ঠিক একইভাবে এ সাইড দিয়েও এরকম চলে আসবে। তখন কিন্তু আমার যে ডাল, এই ডালটা এখানে এরকম দেখা যাবে, কিন্তু এই যে মাঝখানের যে অংশটি এটি দেখা যাবে না। তখন আমি এখান থেকে শিরা দিয়ে নেব। একই রকমভাবে শিরাগুলো আমরা দিয়ে নিলাম। দেখেন আমরা চেষ্টা করব আমাদের ভিতরের অংশগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা কিন্তু পাতা কিভাবে অঙ্কন করতে হয় অতি সহজে আপনারা শিখতে পারলেন। সবাই বেশি বেশি চর্চা করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা অনেক সুন্দরভাবে পাতা অঙ্কন করতে পারছেন। এরকম ধারাবাহিকভাবে আপনারা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন।